আমার শাশুড়ি মা বলেন, গৃহস্থ মেয়ের বাসায় আগুন আর পানি, এই দুইটা জিনিস যদি পর্যাপ্তভাবে থাকে তাহলে সে নারী সব কিছুই করতে পারে। আর আমি আছি মহা যন্ত্রণায়। সেইটা হলো, আমি যে বিল্ডিংয়ে ভাড়া থাকি ওই বিল্ডিংটাতে পানির অনেক সমস্যা। এখানে বাসা অনেক বেশি, 36টা ফ্ল্যাট। তারা দিনে 3 বেলা পানি দেয়, সকালে, দুপুরে আর রাতে। এখন আমি এই টানা পানি দিয়ে টোটালি কাজ করতে পারি না, আমার খুবই সমস্যা হয়। তাই আমি সকালবেলা তেমন একটা নাস্তাপাতিও বানাই না এখন আর। ভাই, সব কিছুতেই পানির দরকার হয়, কি করব বলেন। কিন্তু আজকে আর লোভ সামলাতে পারলাম না, কারণ গতকালকে সন্ধ্যায় বানিয়েছিলাম সয়াবিনের নিরামিষ তরকারি, আর আজকে সকালে কেমন জানি গিন্নির ঘরের সেই 3 কোনা লুচির ক্রেভিংস হলো। তো সকালে উঠেই চিন্তা করলাম, থাক, তরকারি তো করা আছেই, আজকে 3 কোনা লুচি আমিও ভেজে নিই, সেই ভাইরাল লুচি, দেখি আমি ভাইরাল হতে পারি কিনা। সো যেই বলা সেই কাজ। ভাই, লুচিগুলা এত ফুলকো ফুলকো হয়েছে, সবগুলা লুচি একদম ফুলে টইটম্বরে, যেন তারা গর্ভে একদম গর্ভবতী হয়ে গিয়েছে। লুচিগুলো দেখে আমার এত সুন্দর লেগেছে। আমার বড় আমাকে কি বলেছে জানেন? ওই যে গালফুলানি লুচি ভাজতেছে, তাই লুচিগুলাও তার মতো ফুলকো ফুলকো হয়েছে। লুচিগুলা নাকি আমার মতো ফুলকো হয়েছে, বলেন তো কি আর বলতাম। তো আজকে সকালবেলা লুচি, কি বলবো, ট্রায়াঙ্গেল শেপ লুচি, আর সাথে গরম গরম নিরামিষ সয়াবিনের তরকারি। ভাই, জমে গেছে একদম। এই লুচির সাথে তরকারি থাকলে আমার আর কিছুই লাগে না, সেটা নিরামিষ বলেন আর আমিষ বলেন। তো মাঝে মাঝে এরকম ক্রেভিংস ফুলফিল করাই যায়, তাই না? আজ বাদে কাল তো মরে যেতেও পারি। সো টাটা, পরে আবার কথা।